একে হৃদয় দাস তিনি কমেন্ট করেছেন, ভারত আবারও নতুন কিছু দেখাবে সবসময় যেমন দেখায়। এটা কোন পার্সপেক্টিভে বলেছেন? ভারত আর নতুন কিছু কি দেখানোর বাকি আছে, মানে কোন পার্সপেক্টিভে? ক্রিকেটিং সেটাই। পার্সপেক্টিভে নাকি মাঠের বাইরের পার্সপেক্টিভে? মাঠের বাইরেই হবে। মাঠের ভিতরে তো ভারত যা দেখানোর তা দেখাচ্ছে, মাঠের বাইরে সম্ভবত নতুন কোনো কিছু করতে পারে। আচ্ছা, মাঠের বাইরে কি আপনার কাছে পার্সোনালি মনে হয় যে ভারত পাকিস্তানের সাথে মাঠের বাইরের লড়াইয়ে এবার কিছুটা হলেও ছাড় দিয়েছে? বা মহসিন নাকভি লাস্ট যখন এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আপনি বলেন, সেই জায়গায় ছাড় দিয়েছেন, এশিয়া কাপে সেটার বদলা তিনি নিয়েছেন, ট্রফি দেননি। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি যখন পাকিস্তানে হওয়ার কথা, ভারত যখন যাবে না, তখন কিন্তু পাকিস্তান ওই ডিলটা করে এসেছে 2027 পর্যন্ত সম্ভবত, যে হাইব্রিড মডেল। ভারতেও পাকিস্তান যাচ্ছে না, সেটা কি পাকিস্তানের একটা উইনিং স্টেটমেন্ট ছিল কিনা? কারণ এর আগের বিশ্বকাপগুলোতে আমরা দেখেছি পাকিস্তান গিয়েছে, ভারত যায়নি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তো ওই জায়গায় পাকিস্তান একটা স্টেটমেন্ট দিতে সক্ষম হয়েছে। আবার এশিয়া কাপেও আমরা দেখেছি যে দুই দল হাতবেল নিয়ে কিন্তু দিন শেষে পাইক্রফটের ইস্যুটা এসেছে। ফাইনালে গিয়ে ট্রফি যখন পাকিস্তানের চিফের কাছ থেকে, মহসিন নাকভির কাছ থেকে ভারত নিতে অস্বীকৃতি জানিয়েছে, সেই ট্রফিটা কিন্তু পাঠানো হয়নি এবং সে নিয়ে অনেক জল খোলা হয়েছে। সেখানেও মহসিন নাকভি ছাড় দেননি। আবার বাংলাদেশে যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা মিটিং হওয়ার কথা, সেখানেও আমরা দেখেছি পাকিস্তান এসছে, শেষমেশ শ্রীলঙ্কা জয়েন করেছে, আফগানিস্তানও জয়েন করেছে, ভারত অনলাইনে জয়েন করেছে। ভারত প্রথমে এই মিটিংটাই ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও কিছুটা ব্যাকফুটে তারা গিয়েছে। এবং এবারের বিশ্বকাপ নিয়ে যতই বলা হয়েছে যে পাকিস্তান না খেলে কিছু আসে যায় না, সেই জায়গায়ও পাকিস্তানের একটা উইনিং সাইড তো আমরা দেখেছি। আইসিসি লোকজন তো পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানকে এই ম্যাচ যে কোনো মূল্যেই খেলাতে তারা রাজি করিয়েছে। পাকিস্তান 22 গজে জিতুক বা না জিতুক, পাকিস্তান আপাতত ক্রিকেট ডিপ্লোমেসিতে ভালো করছে, মানে ফাইট করছে ভারতের সাথে, এটা আপনাকে বলতে হবে, আগে যেটা করতে পারেনি। আর এবারের সুযোগটা বাংলাদেশ আরো বেশি করে দিয়েছে। পাকিস্তানে আরো একটা ইগো প্রবলেম ছিল, কারণ যে ভোটিংটা হয়েছিল আইসিসি বোর্ড সভায়, সেখানে পাকিস্তান একমাত্র দেশ যারা ভোট করেছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রস্তাবনাকে মানার জন্য, বাংলাদেশকে অন্য কোনো ভেন্যু দেওয়ার জন্য। এটা আর কোনো বোর্ড করেনি, কারণ সেখানে ভারতীয় আধিপত্যটা এমন ভাবেই ছিল, তারা সাহস করেনি। আইপিএল একটা ইস্যু ছিল, বাইলেটারাল সিরিজ একটা ইস্যু ছিল, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ আরেকটা ইস্যু ছিল। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় নাক ঢুকে আছে, তো ওই নাকের ভয়ে কিন্তু তারা আর আগায়নি। তো পাকিস্তান সেটাকে অ্যাভয়েড করতে পেরেছে, কারণ পাকিস্তান জানে ভারতকে আমার কাছে আসতে হবেই, ভারত পাকিস্তান ম্যাচ ইস্যুতে আমার কাছে আসতে হবেই। মানে আমরা যতটুকু জানতাম যে একমাত্র ভারত পাকিস্তান ম্যাচটা থেকে আইসিসির আয়ের পরিমাণ প্রায় 33 থেকে 35%, বাংলাদেশের ম্যাচ থেকে 7%। তার মানে হচ্ছে এই ম্যাচটা যদি না হতো এবং বাংলাদেশ যেহেতু আগে থেকেই নাই, প্রায় 42-43% আপনি টুর্নামেন্ট শুরুর আগেই হারিয়ে ফেলছেন। পাকিস্তান যদি আসলে সেই লসটা মেনে নেয়, কথার কথা কোনোদিন যে আমি লস দিব, লাগবে না আমার টাকা, অ্যারাউন্ড 5 থেকে 6 হাজার কোটি টাকা লস হবে আইসিসি। কিন্তু পাকিস্তানের লস কিন্তু 200 কোটি, পাকিস্তানের লস 200, খুব বেশি না। এবং ভারতীয় লসটা আরো বেশি। যদি চিন্তা করেন, এবং আপনি দেখেন যে ধরনের প্রেসার ভারত পেয়েছে বিভিন্ন স্পন্সরদের কাছ থেকে, তারপরে টিভি রাইট যাদের ছিল সেখান থেকে, কারণ ওভারঅল সিস্টেমটাই তো নষ্ট হয়ে যাচ্ছে এখন। দ্যাটস আ ব্যাড থিং যে আপনি ক্রিকেটটাকে দুই দলের ভিতরে আপনি কুক্ষিগত করে ফেলেছেন, ক্রিকেট মার্কেটিংটাকে আপনি দুই দলকে কেন্দ্র করে ফেলেছেন। ক্রিকেট ডেভেলপমেন্ট, ক্রিকেটের মানে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড নেওয়ার যে ব্যাপারটা, সেটাকেও আপনি ইন্ডিয়ার থ্রুতে বাইপাস করছেন। তো এই ব্যাপারগুলো ক্রিকেটের জন্য ভালো না, কিন্তু এটা সবাই বুঝতে পারছে। কেউ এই মুহূর্তে কোনো কিছু করতে পারছে না, বিকজ ইন্ডিয়ান যে আধিপত্য আছে সেটাকে কেউই এই মুহূর্তে ব্রেক করতে পারছে না। বাট পাকিস্তান যতটুকু স্কোপ পেয়েছে তারা সেটাকে ক্যাপিটালাইজ করেছে। দ্যাটস দ্য থিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.